সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অঙ্ক চর্চা। আমি তোমাদের ম্যাথমেটিক্সের টিচার দেবব্রত স্যার। ঠিক আছে, আজকে তোমাদের যে আমি ইয়েটা করাবো, যে তোমাদের চ্যাপ্টারটা করাবো, সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমাদের আজকে আমি করাবো। তো এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি কি আছে, এই চ্যাপ্টারে আছে আমাদের হচ্ছে সাইন, মানে কম্পাউন্ড অ্যাঙ্গেল বলতে কি, কম্পাউন্ড অ্যাঙ্গেল ধরো এ একটা অ্যাঙ্গেল অ্যান্ড বি একটা অ্যাঙ্গেল, এই দুটো প্লাস অথবা মাইনাস, এই যে আমরা ফরমেশনটা করছি, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড, কম্পাউন্ড অ্যাঙ্গেল। ওকে, তো এইভাবে আমরা এই চ্যাপ্টারে কয়েকটা, এই লেকচার 1, ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলে আমরা কয়েকটা ফর্মুলা দেখবো, দেন ওর বেসিসে কয়েকটা অঙ্ক করবো। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। তো আজকে ভিডিওটা মেন লেকচারটা স্টার্ট করার আগে বলি, আমাদের ঠিক কদিন আগে যে ভিডিওটা ছাড়া হয়েছিল, ঠিক আছে, সেখানে যে লেকচারটা সেখানে কয়েকটা অঙ্ক বাদ দিয়েছিল। ঠিক আছে, তো ওখানকার মধ্যে একটা আমি অঙ্ক করে দিচ্ছি আজকে। তো সেই অঙ্কটা আজকে তোমরা দেখো কিভাবে হবে। ঠিক আছে, চলো। তো দেখো এই অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আগে বলে দিই, এখানে একটা স্কোয়ার হবে। ঠিক আছে, নাহলে এটা কখনো তোমার, নাহলে এটা থিটার উপর ডিপেন্ড করে যাবে, এর ভ্যালুটা, মানে এর এই এক্সপ্রেশনটা থিটার উপর ডিপেন্ড করে যাবে। ঠিক আছে, তাহলে চলো চলো আজকে এই অঙ্কটা করি। দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটাই তোমার বলেছে হচ্ছে সাইন থিটা। ওকে, অঙ্কটাই বলেছে তোমার সাইন কিউব থিটা, সরি সাইন কিউব থিটা, সাইন কিউব 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই কি বলেছে cos স্কোয়ার 3 পাই বাই 2 প্লাস থিটা। ওকে, ইন্টু বলেছে তোমার cos কিউব, cos কিউব cos কিউব, তাই তো, cos কিউব 2 পাই মাইনাস থিটা দেন বলেছে তোমার সাইন কিউব 2 পাই প্লাস থিটা। ওকে, ইন্টু তোমার বলেছে কি tan পাই মাইনাস থিটা। ওকে, দেন বলেছে কোসেক পাই মাইনাস থিটা। ওকে, দেন ইন্টু তোমার বলেছে কি সেক স্কোয়ার পাই প্লাস থিটা ডিভাইডেড বাই বলেছে তোমার সাইন থিটা। চলো এই অঙ্কটা আজকে করে ফেলি। দেখো অঙ্কটা কিভাবে করবো, ফার্স্ট অফ অল আমরা জানি কি সাইন 2 পাই মাইনাস থিটা এর ভ্যালুটা কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এর ভ্যালুটা কি হবে, সাইন 2 পাই মাইনাস থিটা। আচ্ছা 2 পাই মাইনাস থিটা মানে কি, আমি এটাকে লিখতে পারি পাই বাই 2 ইন্টু 4, তাই তো, পাই বাই 2 ইন্টু 4, 4 মানে কত, ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো, 4 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, এবার যেহেতু এখানে নেগেটিভ আছে, দেন it will never jump to the next quadrant. Okay, that we know, that we learned in the last class. Okay, last lectures. So এটা যদি করবেন তাহলে এটা এটা তাহলে কি হয়ে যাবে, তোমার ফোর্থ কোয়াড্রেন্ট কি, in the fourth quadrant sign is negative, we learned that. Okay, so that's why that will be minus sin theta the whole cube. Okay, now cos squared to 3 pi by 2 plus theta. 3 pi by 2 means what, 3 pi by 2 means what, 3 pi by 2 means, that means pi by 2 into 3. Okay, and because there is a positive sign. Okay, so that will jump to the which quadrant, that will jump to the fourth quadrant. Why, because there is a plus sign. Okay, so there is a plus sign, that's why it is jump to the fourth quadrant. Okay, so that will be, and that is what, that is 3 is what, 3 is odd number, so cos will change to the what, cos will change to the sign. Okay, but it will never be negative. Okay, why, cos function is positive to the fourth quadrant, that we know. Okay, so that will be sin theta the whole square. Okay, into, now
cos cube 2 pi minus theta. Okay, cos cube 2 pi minus theta. So cos cube 2 pi minus theta, we see that 2 pi minus theta is nothing but is seems that it belongs to the fourth quadrant. Theta is belongs to the fourth quadrant. Okay, so but for what cos is positive to the fourth quadrant, that's why it will be what? It will be positive and it will be remain cos. Why? Because there is a 4 and 4 is the even number. Okay. So cos theta the whole cube. Now sine cube 2 pi plus theta. Sine cube 2 pi plus theta. So 2 pi means what? 2 pi means it belongs to the fourth quadrant, and there is a plus, that's why it will jump to the next quadrant. And what is next quadrant? Next quadrant is first quadrant. Okay, and first quadrant, in the first quadrant all functions are positive, we know that. We learned that in the last classes. Okay, so that will be sine theta whole cube. Okay, clear to everyone? Okay, now tan pi minus theta. Okay, here tan pi minus theta means what? Pi minus theta means what? Pi minus theta is nothing but pi by 2 into 2. Okay, minus theta. And pi by 2 into 2 means what? It belongs to the second quadrant. So in the second quadrant, tan what? Tan or what? Positive or negative? Tan is negative. Obviously tan is negative too. So there is minus tan theta. Okay, clear? Now cosec square pi minus theta. Here cosec square pi minus theta. Pi minus theta means what? Second quadrant. Here we see that. Okay, here we see that pi minus theta means second quadrant, and second quadrant cosec is what? Positive or negative? It is positive. Okay, so that will be cos and that is 2. Okay, so 2 is even number, that's why cosec will be remain cosec. So cosec square theta. Okay, into now sec square pi by 2 plus theta, sorry, 2 pi plus theta, sec square 2 pi plus theta. And pi plus theta means what? Pi plus theta means, see, pi by 2 into 2 plus theta. 2, here is 2. 2 means what? 2 means even number, so that will be never change to the what? Cosec, so that will remain sec. Now 2 second quadrant plus another quadrant, it will jump to the what quadrant? Third quadrant. In the third quadrant sec is negative, that's why it will be minus sec theta. Okay, its whole square divided by sine theta. Write it what it is. Okay, now is equals to, now minus sine, it will be minus sine cube theta. Now sine square theta. Okay, into into cos cube theta, divided by sine cube theta. Okay, divided by sine cube theta into minus tan theta, so it will remain minus tan theta, divided by cosec square theta. Okay, into sec square theta, it will be sec square theta divided by sine theta. Now see, its minus and its minus will be positive, because minus into minus is positive, we know that. Okay, now sine cube theta কেটে যাবে। নাও এবার এখানে কি হচ্ছে কোসেক, এবার আমরা নেক্সট স্লাইড, মেবি নেক্সট স্লাইড নিয়ে, নাও উই হ্যাভ টু টেক অ্যানাদার স্লাইড, ওয়েট। সো এখানে দেখো কি আছে, সাইন কিউব থিটা আর সাইন কিউব থিটা কেটে গেল। ওকে, তাহলে এবার আমরা এখানে লিখি কি কি, এবার আমরা কি করব, ঠিক আছে। দেখো তাহলে 1 বাই সাইন স্কয়ার থিটা থাকছে ইজ ইকুয়ালস টু 1 by sine square theta. Okay, into, and that is cos cube theta. Okay,
cos cube theta, cos cube theta into, now what, now tan theta, and tan theta means what, we know that tan theta means, what, tan theta means sin theta divided by cos theta. Now into, see, here is one tan theta divided by cosec square theta, so I can write it as 1 by cosec square theta. Nothing problem with that. Okay, we have nothing problem. Now here is sec square theta by sin theta, we'll write here sec square theta plus sin theta. Okay, now see, 1 by sin square theta, I will write it as, okay, sin square theta here into cos cube theta, okay, into, see, sec is okay, I'll come in that. First I have to write cos theta, okay, into, see, cosec square theta means what, sin square theta, okay, why, because sin theta equals to 1 by cosec theta, okay, now sin square theta will be 1 by cosec square theta, okay, there is no problem. Now, so there is sec square theta. Sec square theta means what? 1 by, we can write it as 1 by what? Cos square theta. Okay, into sin theta. See, everyone will be cutted. Okay, everyone. Cos cube theta. Here is cos theta, and there is cos square theta, sin theta, and there is sin square theta, and there is sin square theta. That will be answer. So 1 is what? 1 is a real number. Okay, and is that answer is depend on theta? That doesn't depend on, sorry, depend on theta. Okay, that's so here is a 1 is the answer. Okay, now ঠিক আছে, সো এবার আসবো আমরা কি নেক্সট চ্যাপ্টারে, যে আজকে যেটা করাবো। আচ্ছা, বাকি আরো দুটো অঙ্ক মেবি বাকি থাকছে, ঠিক আছে, সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। ওকে, নিজের মতো, না নিজের মতো ট্রাই করে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই অ্যান্সারটা বলবে। বাকি দুটো অঙ্ক এই যে দেখো, আমি আবার এই স্লাইডে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই অঙ্কটা একটা স্ক্রিনশট নিলে তোমরা নিয়ে নাও, ঠিক আছে, এই অঙ্কটা অ্যান্ড এই অঙ্কটা তোমরা পজ করেও তোমরা ই করতে পারো, ঠিক আছে, অঙ্কটা টুকে নিতে পারো। এই দুটো আমার অঙ্ক অ্যান্সার আমার কমেন্ট বক্সে কিন্তু চাই, চাই মানে চাই, ঠিক আছে। তাহলে চলো আজকের যেটা চ্যাপ্টার, সো দেখো, এই চ্যাপ্টারটা আজকে হচ্ছে লেকচার 1, ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। ওকে, তো এই চ্যাপ্টার আগে, আচ্ছা, এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে বলি, মেনি অফ দি স্টুডেন্টস আর আস্কিং দ্যাট what will be the books we prefer, okay, for 11 12 for the board exam. So we have some books যেটা মানে আমাদের অনেক টিচাররা রেকমেন্ডেড করে, হ্যাঁ, ইভেন আমিও সেই বইটা দেখেছি, ঠিক আছে, বইটা আমিও দেখেছি, পড়ে দেখেছি, অনেকদিন ধরে অবজার্ভ করলাম বইটাকে। I observed that book, that is very well, that question is very well, okay, and its pattern is very well, its question pattern, ঠিক আছে। So আর এই বইটা আরো অনেক কিছু দেখবে, তো চলো বইটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অসল বুকস, ঠিক আছে, এই অসল বুকসটা শুধুমাত্র আমি না, অনেক টিচারই রেকমেন্ড করে। অসল বুকসটা মানে এতটা সুন্দরভাবে সাজানো আছে, তোমার কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, প্লাস তোমার টপারসের নোটস, হ্যাঁ, প্লাস তোমার যে বইয়ে কি কি আছে, বইয়ের ম্যাপ, যে তুমি কোথায় কি পাবে সেটা একটা ম্যাপ পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের যে বইটা আছে, তো আসো তোমাদেরকে দেখাই বইটা অ্যাকচুয়ালি কি কি আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ক্লাস 11 এর বই, অ্যান্ড এখানে একটা আছে ক্লাস 12 এর বই।
তো আমি ক্লাস 11 বইটা দেখাচ্ছি, দেখো এখানে 100% আপডেটেড ফর 2023-2024, একদম লেটেস্ট ভার্সনের বই। এখানে তুমি সব রকমের কোশ্চেন পেয়ে যাবে, অ্যান্ড এখানে তুমি পেয়ে যাবে অ্যাকচুয়ালি দেখো যে প্রত্যেকটা সিলেবাস, ঠিক আছে, সিবিএসসি বোর্ডের যে সিলেবাস, অ্যাকচুয়ালি সিবিএসসি বোর্ড অ্যান্ড ডাব্লিউবিসিএসসি বোর্ড বা আদার্স যে কোনো বোর্ড হয় সবার সিলেবাসও সেম হয় 11-12-এ, ঠিক আছে। তো সব কটা সিলেবাস পেয়ে যাবে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি সিলেবাসে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি এখানে নোটস পেয়ে যাবে। অ্যান্ড এখানে তুমি দেখতে পাচ্ছ ম্যাপস আছে, আর প্লাস তোমার আরেকটা আছে, সেটা হচ্ছে তুমি এই বইটা অ্যাকচুয়ালি যে কোনো মানে যারা টপার হয়, যারা বোর্ডে টপ র্যাঙ্ক করে, তাদের তুমি এখানে যে ইয়েটা থাকবে অ্যাকচুয়ালি যে মানে নোটসটা, যারা তারা যে কোশ্চেন পেপারে যেভাবে কোশ্চেনগুলো লিখে, ঠিক আছে, তো সেই কোশ্চেনটা তুমি এখানে ছবি অ্যাকচুয়ালি এইভাবে তোমার এই বইটায় দিয়ে দেয়। তাহলে তোমরা এই বইটা দেখতেই পাচ্ছ, ভালো, খুব ভালো একটা বই, ঠিক আছে। তাহলে আমি বলবো তোমরা এই বইটাকে অবশ্যই পারচেস করতে পারো। হ্যাঁ, অবশ্যই প্রচণ্ড একটা ভালো বই। হ্যাঁ, আমি নিজে ইভেন আমি অনেক দিন ধরে বইটাকে অবজার্ভ করছি, ঠিক আছে। তো বইটা অনেক দিন থেকে অবজার্ভ করে আমার যেটা মনে হলো অ্যাকচুয়ালি বইটা বেশ ভালো। তার কোশ্চেন প্যাটার্নটা, যেভাবে কোশ্চেনগুলো তারা সাজিয়ে দিয়েছে চ্যাপ্টার ওয়াইজ, কোন কোন চ্যাপ্টারে কোন কোন লাস্ট ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো, তারপর দিল্লি যে স্কুল হয়, দিল্লি পাবলিক স্কুল, সেখানে কিভাবে কোশ্চেনগুলো এসেছিলো, সিবিএসসি বোর্ড যেই মেনে কয়েকটা কোশ্চেন দেওয়া থাকে। তো এই বইটা তোমাদের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো তোমাদের মানে ইয়ে থেকে ইয়েও হেল্প করবে, তোমার যে যেই মেল অথবা ইফ ইউ গিভ ডাব্লিউবিজি এক্সাম, সেখানেও তোমার এটা প্রচণ্ডভাবে হেল্প করবে। তাহলে তুমি অবশ্যই এই বইটা পারচেস করতে পারো। ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে অবশ্যই তোমরা এই বইটাকে পারচেস করো, ঠিক আছে। First, guys, back to the we are back into the class. Okay, so এখানে যে ক্লাস যে আজকে করাবো সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল। ওকে, কম্পাউন্ড অ্যাঙ্গেলে দেখো কি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল a plus b, actually a plus b or a minus b. Okay, they are the compound angle, they are the compound angle, they are called the compound angle. Okay, they are called compound angle. And in the functions, okay, sorry, in the functions like sine function, cos function, tan function, cosec function, in the sixth function, what will be the answer? Okay, what will be the output if we give the compound angle to the uh, if we give the compound angle to the functions? So they what will we get, what will we get the output? Okay, so see, here's some formula I have to write there here. Like first formula we have sine a plus b. So what will be its answer? Now then cos a plus b. Okay. Then sine a minus b. Okay. Sine a minus b, cos a minus b. Then আসছে তোমার হচ্ছে tan a plus b. Okay, then tan a minus b. এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আমরা দেখব। ওকে, তো এই ফর্মুলাগুলো দেখার আগে একটা জিনিস বলি তোমাদের, যে ফর্মুলাগুলো, ঠিক আছে, এই ফর্মুলা ইচ এন্ড এভরি জায়গায় আমাদের কাজে লাগবে। সো আমাদের কিন্তু ফর্মুলাগুলো ভুললে হবে না প্রত্যেক জায়গায়। এরপর থেকে মানে আগে যে আমরা ফর্মুলাগুলো শিখে আসলাম, যে পাই মাইনাস থিটা, ঠিক আছে, পাই মাইনাস থিটা দিয়ে যে ফর্মুলাগুলো আমরা শিখে আসলাম, তো সেই ফর্মুলাগুলো প্রত্যেক জায়গাতেই আমাদের কাজে লাগবে। এই ফর্মুলাগুলো অবশ্যই তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, মানে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে, কিছু করার নেই, কারণ আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতেই হবে। এই ফর্মুলা দিয়ে পরবর্তীকালে যে আমরা পরবর্তীকালে আরো শিখবো তোমার, সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। ওকে, বাট it will be you can call it as sin a plus sin b. Okay, anything, the uh, the answer will be anything. So clear that? Okay, now
See, okay, we have another one, that is cot A plus B and cot A minus B. Okay, cot A minus B. So see, sin A plus B. Okay, sin A plus B means what? Sin A plus B means sin A cos B plus sin B cos A. Okay, and sin A minus B is nothing but just put it here minus. Just put it here minus. Okay, just put it here minus. Nothing. Nothing you have to do. Just put it here. Sin A minus B means there is minus, and sin A plus B means there is plus. Now, so clear that what is sin A plus B? Sin A plus B is equals to sin A cos B plus sin B cos A. Sin A plus B means sin A cos B plus sin B cos A. দেখ ভাই, এটা কিন্তু একদম মনে রাখতেই হবে, এখন থেকে মানে জিভে ঢুকিয়ে নে, ঠিক আছে, মুখ থেকে যেন একদম বেরায়, যে যখন মানে ঘুমাতে ঘুমাতে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ sin A plus B, in that situation we have to tell that sin A plus B equals to sin A cos B plus sin B cos A. Okay, মানে যখন তখন যে কেউ যদি জিজ্ঞেস করে মানে এটা তো কিন্তু তোমাদেরকে বলতেই হবে, ঠিক আছে। নাও এবার আসি নেক্সট যে ইয়েগুলো, ঠিক আছে, নেক্সট গুলো দেখি। cos A plus B means what? cos A plus B means cos A cos B minus sin A sin B. Okay, sin B. Okay, sin A plus sin B, sorry, sin A into sin B. Now cos A minus B means what? Cos A minus B means what? Cos A minus B is nothing but just put it here positive. Okay, cos A cos B plus sin A what? Sin A sin B. Okay, so clear to everyone? That's four formula is very easy. Okay, that's four formula is very easy. Okay, I think you all understand that. If not, please watch it again. Okay, and repeat the video again. ঠিক আছে, যতক্ষণ না বুঝতে পারবে আবার দেখবে, যদি তোমাদের নেক্সট আবার যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্টটা তোমরা করো, যদি তোমাদের প্রবলেম হয় কোনো অঙ্কতে কমেন্ট করো, আর যদি কোনো অঙ্ক নিয়ে তোমাদের প্রবলেম হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমাদের দিকে দেওয়া আছে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল লিংক ইজ অন দ্য ডেসক্রিপশন, ইউ ক্যান জয়েন হিয়ার। ওকে, তোমরা সেখানে জয়েন করে যে কোনো রকমের কোশ্চেন পাঠাতে পারো, মানে চেষ্টা করব, অনেক টিচাররাই সেখানে আছেন, তোমাকে চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনটা ইয়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তোমরা তো ওখানে মেবি আস্ক করতে পারবে না, তোমরা চাইলে কমেন্টে তোমরা আস্ক করো, কমেন্টে তো তোমরা লিখতে পারবে, ঠিক আছে। আর যে টেলিগ্রাম চ্যানেলটা সেখানে আমাদের এই নোটস গুলো দিয়ে দেবো, ঠিক আছে, যে আমি যে নোটস গুলো আজকে পড়াচ্ছি, ঠিক আছে, এই নোটস গুলো তোমরা ওখানে পেয়ে যাবে। তো তোমরা চেষ্টা করো সেখানে জয়েন করার। আমি আমি হয়তো আগের দুটো ক্লাসের নোটসটা দিতে পারিনি, এবার গ্যারান্টি দিয়ে দেবো, ঠিক আছে। সো নাও দ্য ফর্মুলা ইজ tan a plus b, tan a plus b, tan a plus b, দেখো tan a plus b means what? Tan a plus tan b divided by 1 minus tan a into tan b. Okay, that is this formula. Now the second formula is nothing but just change the sign, tan a minus tan b. Okay, 1 plus tan a into tan b.
জাস্ট একটা মনে রাখতে হবে, বাকিগুলো সব হয়ে যাবে। ওকে, আচ্ছা, তোমরা যদি চাও যে tan a প্লাস বি আর tan এটা 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 কিন্তু প্রুভ করা যায়, এটা ইজি, জাস্ট ক্যালকুলেশন, sin a প্লাস বি বাই cos a প্লাস বি দিয়ে করলে তোমার এটা প্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা আচ্ছা এটা আমি একটা প্রুভ করে দেখিয়ে দিচ্ছি, tan a প্লাস বি ইজ ইকুয়াল টু এটা কিভাবে আসে আমি এটা প্রুভ করে দেখাচ্ছি, ওয়েট। নাও cot b a প্লাস বি, আচ্ছা আমি এক কাজ করছি, নাহলে cot a প্লাস বিটা আমি প্রুভ করে দেখাচ্ছি, সেম ভাবেই তোমার প্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আর ইয়েটা লিখছি না, আনসারটা লিখছি না, আমি তোমাদেরকে এটা প্রুভ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো এটা প্রুভ করে দেখাই তোমাদের। ওকে, একটু জল খেয়ে নিতে হবে। চলো দেখো, cot a plus b, okay, cot a plus b means what? cot a plus b, আচ্ছা আমরা cot থিটা মানে কি জানি? cot থিটা মানে কি জানি আমরা? cot থিটা মানে আমরা জানি cos থিটা বাই sin থিটা, তাই তো। তার আমরা এখানে লিখতে পারি cot a plus b means what? cot a plus means what? cos a plus a plus b means cos a, okay, cos a plus b divided by cos a minus b. Sorry, the cos, not cos, not cos. There's a big mistake. Sorry, and that will be your minus sin a plus b. Okay, we know that. That's not a big problem. Now cos a plus b divided by sin a plus b, and we know the formula of cos a plus b. What is the formula? Cos a plus b means cos a, see, sorry, cos a plus cos b minus sin a into sin b. Okay, so that is cos a into cos b minus sin a into sin b. That's the formula. It is the formula, right? Then sin a plus b means what? Sin a plus b means sin a cos b plus sin b cos a. Okay, nothing problem with that. Now এবার আমরা কি করব? আমরা অ্যাকচুয়ালি করব উপর আর নিচে, ঠিক আছে। উপর আর নিচে আমি sin a into sin b দিয়ে কি করব? ডিভাইড করব। কি করব? sin a into sin b দিয়ে ডিভাইড করব। এটাকেও ডিভাইড করব এন্ড এটাকেও ডিভাইড করব। sin a into sin b। ওকে, উপর আর নিচে sin a into sin b দিয়ে আমরা ডিভাইড করব। সো তাহলে আমরা এটা কি পেয়ে যাব? cos a into cos b। আচ্ছা একটু বড় জায়গা নিতে হবে, তাই তো, নাহলে ছোট হয়ে যাবে, একটু বড় জায়গা নিতে হবে। আমরা পেয়ে যাবো এখানে তোমার cos a cos b divided by sin a sin b। ওকে, sin a into sin b মাইনাস 1 হয়ে যাবে, তো এটা তো 1 হয়ে যাবে, বিকজ কি আমি তো এটা দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করছি, তাই তো, এটাকে এটা দিয়ে ডিভাইড করছি, তাহলে কি ওটা 1 হয়ে যাবে, কেটে কুটে 1 হয়ে যাবে। এন্ড এটা দেন এটা কি হয়ে যাবে তোমার sin a cos b প্লাস sin b cos b, সরি, এখানে cos a হবে। ওকে, এটা cos a হবে, তাই বলি ভুল কেন হচ্ছে, cos a হবে। So that will be divided by what? Sin a and sin b. Okay, clear?
এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, নাও see that answer will be what? Okay, now I will take another one slide. So what will be this answer? This answer will be is equals to, okay, is equals to, see, there is cos A, cos B, okay, divided by sin A, sin B. So that will be nothing but cos A divided by sin A, okay, into cos B divided by sin B, sin B minus 1. Okay, now that will be what it is here, sin A cos B. Okay, তাহলে আমরা এখানে লিখে দেবো sin A cos B divided by sin A sin B plus কি হবে এখানে, কি হবে, sin B cos A, তাই তো, sin B cos A divided by what, sin A sin A sin B. Now see, sin A and sin A কেটে যাবে, sin B and sin B কেটে যাবে. So actually what we will get, we will get here cot A, okay, into cot B minus 1 divided by what, divided by cot B plus cot A. Okay, everyone get it? So that is the formula. তাহলে এবার যেহেতু এখানে আচ্ছা এবার তাহলে এখানে কি হবে আমাদের, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের হয়ে যাবে, আচ্ছা আমাদের এখানে একটু জায়গা ছাড়তে হবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের cot A cot B minus 1 divided by what, divided by cot B plus cot A. ওকে, আর এটার আনসারটা একদম সেম, জাস্ট তুমি কি করবে, সাইন গুলো চেঞ্জ করবে, মাইনাসের জায়গায় প্লাস এন্ড প্লাসের জায়গায় মাইনাস. ওকে, গট ইট, এভরিওয়ান ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ. ঠিক আছে, তো এরকম ভাবে সে ইন দিস সেম প্রসেসে তোমরা এটা ট্যানেও করতে পারবে, ঠিক আছে, তোমরা বাড়িতে করবে. তো চলো আজকের মতো কয়েকটা অঙ্ক করিয়ে দিই, ঠিক আছে, দেন আমরা ক্লাসটা এন্ড করে দিই. ওকে, তো দেখো একটা অঙ্ক করায়, ফার্স্ট একটা অঙ্ক. আচ্ছা এই অঙ্কগুলো কিন্তু সব আমি ওই যে বইটা বললাম, ঠিক আছে, যে বুকটা আমি বললাম সেই বই থেকে কিন্তু ফলো করে করাচ্ছি, ঠিক আছে. সো এই বইয়ে দেখো একটা ইয়ে পাবে, এটা কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে তোমার বলেছে যে ইফ সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস ওয়াই is equals to a plus b divided by a minus b, then so that so that so that tan x divided by tan y equals to a by b. Okay, equals to a by b. Wait.
ও সরি, আই থিঙ্ক এই প্রসেসে হবে না, ঠিক আছে, সরি বাট সাইন এক্স প্লাস ওয়াই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এটা এই ফর্মুলা দিয়ে হবে না, এখানে তোমার ফর্মুলা অ্যাকচুয়ালি ইউজ হবে সাইন সি প্লাস সাইন ডি, ঠিক আছে, এই ফর্মুলা তোমাদের আমি শিখাইনি, তোমাদের এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। ওকে, আমি এই অঙ্কটা রাখছি, ঠিক আছে, এই অঙ্কটা আমি যখন নেক্সট দিন আমি যেটা চ্যাপ্টার করাবো সাইন সি প্লাস সাইন ডি, যে এই ফর্মুলা যদি নেক্সট দিন শিখাবো, ঠিক আছে, সেই দিন তোমাদের আমি এই ম্যাথামেটিক্সটা করিয়ে দেবো। ওকে, অ্যাকচুয়ালি মিসেলিনিয়াস অঙ্ক তো, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো বুঝতে পারছি না। ওকে, তা হ্যাঁ, এই বই থেকে আমি একটা অঙ্ক পেলাম, ঠিক আছে, আমি এই অঙ্কটাই তোমাদের দেখাচ্ছি। চলো, আহ, তোমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম। চলো, তোমাদেরকে অ্যাকচুয়ালি আগে থেকে আমি কোশ্চেন নিয়ে রাখি, তো এবার কোশ্চেনটা নিয়ে রাখা হয়নি, ওটাই হচ্ছে প্রবলেম। তোমরা একবার এই কোশ্চেনগুলো দেখো, আমি একটা কোশ্চেন দেখি, ঠিক আছে, বইটা, আমি একটা কোশ্চেন বানাই, তো কিছু করার নেই। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, দেখো, ঠিক আছে, তো ওই বই থেকে একটা কোশ্চেন, দেখো, তো তোমাদের যে কোশ্চেনটা হচ্ছে, আমি মুখে মুখে বলছি, একবার লিখো তোমরা। ওকে, চলো কোশ্চেনটা একবার করো, ট্রাই করো। এটা খুব সহজ কোশ্চেন, ঠিক আছে, এগুলো খুব সহজ কোশ্চেন, তোমরা ইজিলি পারবে। বলছে প্রুভ দ্যাট, বলছে ইফ sin alpha minus beta divided by sin beta is equal to sin alpha plus theta is equal to sin theta, then prove that cot beta minus cot theta equals to cot alpha plus cot theta plus cot alpha minus cot beta. Okay, so here is the problem. Here is another problem. They said that if sine alpha minus sine alpha minus sine alpha minus beta divided by sine beta, okay, sine alpha minus beta divided by sine beta is equal to sine alpha plus theta divided by sine theta, sine theta. Here's the equation. They given an equation that sine alpha minus beta divided by sine beta is equals to sine alpha plus theta divided by sine theta. Then prove that, they call that, uh, prove that prove that cot alpha minus cot theta, maybe yes, cot alpha minus cot theta is equals to cot alpha plus theta plus cot alpha minus beta. Okay, cot alpha minus cot theta is equals to cos, cos what, cos
Yes, cot alpha plus theta plus cot alpha minus beta. Cot alpha plus theta plus cot alpha minus beta. Okay, so we have to prove that. Now, how can we will do that? So, what will be the first approach to do the sum? What will be the first approach to do the sum? Okay, so first approach of doing the sum is we have to convert this. Okay, see, first approach to do the sum, we have sine alpha minus beta divided by sine beta. Okay, sine beta is equals to sine alpha plus theta divided by sine theta. They have given that. Okay, now sine theta we can write it as sine theta into sine alpha minus beta. Okay, is equals to sine beta into sine alpha plus theta. Okay, now we have to do what is the formula of that? Sine a minus b, that is nothing but sine a minus b. So that will be sine theta into what? Sine a minus b, sine alpha. Okay, into cos beta minus sine beta into what? Cos alpha. Okay, into cos alpha equals to sine beta into sine alpha plus theta means what? Sine a plus b. That is nothing but sine a plus b. Okay, so sine a plus b, sine alpha cos theta plus what? Sine theta into cos what? Alpha. Okay, clear? Now এবার কি করব? sin theta টাকে ভিতরে মাল্টিপ্লাই করব and এখানে sin beta কে ভিতরে মাল্টিপ্লাই করব। ওকে, so what we will get? We will get sin theta sin alpha into cos beta. Okay, minus sin theta sin beta cos alpha. Okay, equals to sin beta sin alpha. Okay, sin beta sin alpha into cos what? Cos theta plus sin beta sin theta cos alpha. So what we get? We get sin theta plus sin theta into sin alpha into cos beta minus sin theta into sin beta into cos alpha is equal to sin beta into sin alpha into cos theta plus sin beta sin theta cos alpha. Okay. So next, now we have to do dividing both side, dividing both side. Okay, with dividing both side by sin alpha, sin beta and sin theta. Okay, in the equation we have to do what? Dividing the both side with sin alpha, sin beta and sin theta by sin alpha, sin beta and sin theta. So what we will get? We will get that big dash, here is big dash. Now sin theta sin alpha cos beta. Okay, sin theta
cos alpha. Oh, sorry, there is not cos alpha, there is sin alpha. Okay, there is sin alpha. There is sin alpha. Sin alpha and what? Cos theta. Yes, am I right or wrong? No, 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 no. There is not cos theta. There is cos beta. Cos beta. Okay. Now we have to sin alpha, sin beta, and sin theta. Okay. Minus what? What is there? Sin theta, sin beta, cos alpha. Sin theta, sin beta, and cos alpha divided by sin alpha, sin beta, and sin theta. Okay. Now is equals to what? We have what? Sin beta, sin alpha, cos theta. Sin beta, sin what? Sin alpha maybe. Yes, sin alpha and cos theta. Sin alpha and cos theta. What we have to divide with that? Sin alpha, sin beta, and sin theta. Okay. Now there is positive, and what positive? Sin beta, sin theta, and cos alpha. Sin beta, sin beta, sin theta, and cos alpha. Okay. Divide. Sorry. My God, that tab, man. Sin alpha, sin beta, and sin theta. Okay, and sin theta. দেখো এখানে এবার কাটাকাটি হবে, ঠিক আছে? কি কি কাটাকাটি দেখো, sin থিটা কেটে যাবে। ওকে, sin থিটা কেটে যাবে, and sin আলফা কেটে যাবে। এখানে কি কি কাটবে দেখো, sin থিটা কাটবে, sin বিটা কাটবে। এখানে কি কাটবে দেখো, এখানে কাটবে হচ্ছে তোমার sin বিটা, sin আলফা, sin আলফা। দেন এখানে কি কাটবে দেখো, sin বিটা, sin থিটা, sin থিটা। সো অ্যাকচুয়ালি এখানে আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এখানে আমি অ্যাকচুয়ালি পাবো দেখো, cos beta by sin beta means what? That is nothing but cot beta. Okay, minus cos alpha by sin alpha means what? Cot alpha. Okay, is equals to, there is cos theta by sin theta means what? Cot theta. Okay, plus there is cos alpha by sin alpha means what? Cot alpha. Okay, now we can see that, there is there is what? Cot beta minus cot alpha is equal to cot theta plus cot alpha. Okay, so if we assume that, okay, if we assume, we are assuming that cot beta equals to x, and cot alpha equals to y, and cot theta equals to z. Okay, we are assuming that cot beta as and cot alpha means what? Cot alpha means y. We will assume earlier. Okay.
Okay, see, so if we put it here, cot beta as a x and cot alpha as a y equals to cot theta as a z and cot alpha as a y, then we'll get that 2y equals to what? Equals to x minus z. That is we putting that equation number 1. Okay, now in that, now we are taking left hand side. Okay, we are taking that we are taking the RHS. Okay, right hand side we are taking. So right hand side RHS equals to what? RHS means cot alpha plus theta plus cot alpha minus beta. Right? Cot alpha plus theta plus what? Cot alpha minus theta. Okay. Now cot alpha plus theta means what? Cot alpha plus theta means what? We know here is the formula. তো আগে তো আমি ফর্মুলাগুলো দেখালাম, তাই তো? cot alpha plus theta মানে কি? এই যে cot a plus b, cot a plus cot a into cot b minus 1 by cot a plus cot b, তাই তো? এটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে তাই করব। তাহলে এটা যাবে আমাদের cot alpha into cot theta, it will be minus 1 divided by what? Cot theta plus cot alpha. Okay, plus now cot alpha minus theta, nothing there. Cot alpha cot theta plus 1 divided by cot theta minus cot alpha. Okay, now okay, here we assume that cot beta as x. So cot beta where is cot beta? Okay, sorry, I forgot that beta. Okay, I forgot that beta. Forget it. Maybe here is beta. Yes, there is alpha minus beta. There is alpha minus beta. There is what? There is alpha minus beta. Okay, so well, okay. কত খাটনি বাবা, একটু ভুলের জন্য কত কিনা হয়ে যায়। ওকে, নাও where দেখো আমি এখানে cot beta equals to কি ধরেছি? x ধরেছি, তাই তো? and cot alpha মানে কত অ্যাজিউম করেছি আমরা? cot alpha মানে y অ্যাজিউম করেছি। তাহলে যেখানে যেখানে cot alpha আছে সেখানে y দিলাম, and cot theta মানে আমরা কত অ্যাজিউম করেছি? cot theta মানে অ্যাজিউম করেছি আমরা z, তাহলে yz minus 1 divided by, আচ্ছা cot theta, theta মানে কত আমরা অ্যাজিউম করেছি? z plus y হয়ে গেল, প্লাস দেখো এখানে cot alpha মানে কত আমরা অ্যাজিউম করেছি? y। ওকে, y and cot beta আমরা অ্যাজিউম করেছি x, ঠিক আছে? তাহলে প্লাস 1 আর এখানে হয়ে যাবে আমাদের কি? এখানে কি হবে আমাদের? x minus y, ঠিক আছে? এবার আমাদের এটা সিম্পলি কি করতে হবে? জাস্ট এটা ক্যালকুলেশন করতে হবে, and after the calculation we'll get it here. আচ্ছা তোমাদের দেখিয়ে দিই ক্যালকুলেশন করে আমাদের অ্যাকচুয়ালি এখানে কি আসবে। দেখো প্রচুর বড় অঙ্ক না? মনে হচ্ছে না স্যার কি করাচ্ছে, বোর হয়ে গেলাম স্যার, সবাই বলছে। আরে বাবা হাল ছাড়লে হয় পাগল, করতে তো হবে অঙ্ক, এরকম বড় বড় অঙ্ক দেবে, এমনকি তোমাদের যেই মেনে এরকম বড় বড় অঙ্ক দেবে, ঠিক আছে? যেই অ্যাডভান্সে এর থেকেও বড় বড় অঙ্ক দেবে, প্রচুর বড় বড় অঙ্ক হবে বাবা।
তবে ভয় পেলে হবে না, আগেই বলি ভয় পেলে হবে না, ভয় পেলে তো সবই হয়ে যাবে। তো দেখো এটা ডিনোমিনেটরে কি থাকবে, z প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে কি যাবে ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওকে, প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ান ইন্টু জেড প্লাস ওয়াই, জেড প্লাস ওয়াই, ওকে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে অ্যাকচুয়ালি, দেখো ওয়াই জেড, দেখো আচ্ছা তোমরা বলো তোমরা কি এটা বাড়িতে নিজে করবে না আমি করে দেবো, জলদি বলো, বলো বলো জলদি বলো, তোমরা কি এটা বাড়িতে নিজে করবে না আমাকে করে দেবো, কি করবে বলো, নিজে করবে না আমি করে দেবো? হুম, যদি তোমরা চাও যে নিজে করবো তাহলে করতে পারো। আচ্ছা এটা একটা এটা মেবি শর্টকাটে হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ একটা শর্টকাট ইউজ করলে মেবি হয়ে যাবে। 0 × 2x, ওকে। দেখো এটা একটা শর্টকাট ইউজ করলে তোমাদের অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে, তো তোমাদের ওটা করে দিই, ঠিক আছে। এটা কি হবে বলবে, জেড কমন, আচ্ছা এখানে আমরা কি কমন নিচ্ছি, জেড, দেখো এটা অ্যাকচুয়ালি সিম্পল, তোমরা যদি ক্যালকুলেশন করো তাও হবে, ঠিক আছে, এইভাবে যদি সিম্পল ক্যালকুলেশন করতে থাকো তাহলে তোমরা এটা অ্যাকচুয়ালি পেয়ে যাবে, তোমার কি পেয়ে যাবে এটা অ্যাকচুয়ালি, এটা তোমরা অ্যাকচুয়ালি পেয়ে যাবে, কি প্রুফ করতে দিয়েছি তোমাদের, কট আলফা মাইনাস কট থিটা, তাই তো, কট আলফা মাইনাস কট থিটা মানে ওয়াই মাইনাস কট আলফা মাইনাস কট থিটা, তাই তো, এটা অ্যাকচুয়ালি তোমরা ক্যালকুলেশন করে এখানে পেয়ে যাবে ওয়াই মাইনাস জেড পেয়ে যাবে, ঠিক আছে, কট আলফা মাইনাস কট থিটা, ওয়াই মাইনাস জেডটা তোমরা পেয়ে যাবে অ্যাকচুয়ালি। তাও দেখো একবার এইভাবে যদি করা যায়, ওকে, অ্যাকচুয়ালি আমি কট আলফা মাইনাস, ও সরি এটা মিস্টেক হয়ে গেছে এখানে, ঠিক আছে, একটা জাস্ট সামান্য মিস্টেক হয়েছে এখানে, এখানে অ্যাকচুয়ালি হবে তোমার বিটা, ওকে, এখানে তোমার হবে বিটা, আসলে এত বড় অঙ্ক তো মিস্টেকটা হয়ে যাচ্ছে, সরি সরি সরি, নেক্সট দিন থেকে প্রবলেম হবে না, নেক্সট দিন থেকে আমি কোশ্চেনটা এখানে দিয়ে দেবো, দেন তোমাদের অঙ্কটা করো, তাহলে আর মানে পরবর্তীকালে যে প্রবলেমটা আছে এটা একবার প্রবলেমটা চেক করে নিই, cot alpha plus theta into plus cot alpha minus beta, yes that is right, cot alpha minus cot alpha plus, ঠিক আছে এটা ঠিক আছে, জাস্ট এখানে একটা প্রবলেম হবে, তাহলে তোমাদের অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা আসবে সেটা আসবে তোমার হচ্ছে cot alpha x minus z চলে আসবে, ঠিক আছে, x minus z। সো দেখো এটাকে অ্যাকচুয়ালি এইভাবেও করা যেতে পারে, আমি যদি উপর আর নিচে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি অ্যান্ড এখানেও যদি উপর আর নিচে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি আমি কি পেয়ে যাবো y ইন্টু টু জেড প্লাস মাইনাস টু, এখানে পেয়ে যাবো তোমার টু জেড প্লাস টু ওয়াই, এখানেও আচ্ছা করে দিই একবার, দেখো কিভাবে করবো, শর্টকাট বলছি, কারণ এত বড় অঙ্ক ওইভাবে যদি ক্যালকুলেশন করা যায়, আচ্ছা তোমার ক্যালকুলেশন কিন্তু একবার করতে লাগলে কিন্তু হয়েও যাবে, ঠিক আছে, টাইম লাগবে না বেশিক্ষণ, করতে লাগলে হয়ে যাবে। হুম, একটু ভাবতে দাও, দাও একটু ভাবতে হবে অঙ্কটা নিয়ে, ঠিক আছে, সহজ অঙ্ক না বাবা, সহজ অঙ্ক না, সহজ অঙ্ক হলে তো যে কেউ করে দিত, সহজ অঙ্ক না বলি তো করতে একটু অসুবিধা,
ওকে, সি। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে যে একটু আগে যে আমরা, ও সরি সরি, আমি তো এটা কথা ভুলে গেছিলাম যে 2i মানে x মাইনাস জেড, আমি তো এটা কথা ভুলে গেছিলাম যে আমি এখানে অ্যাকচুয়ালি পেয়েছি, সরি। ওটা তো ইউজ করতে হবে, ওটা তো বার খুললাম কেন আমি? মাথাটা আমার পুরো খারাপ হয়ে গেছে, বুঝলে তো, আর কিছুই না। আচ্ছা, তাহলে উপর নিচে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি যেমন 2yz মাইনাস 1 ডিভাইডেড বাই এটা, তাহলে হয়ে যাবে আমাদের 2z প্লাস কি হবে এখানে 2y, তাই তো? সেম এখানেও হবে 2y x প্লাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 2y। এনিথিং, নো প্রবলেম হিয়ার। ওকে, নাও z ইন্টু 2y, অ্যাকচুয়ালি মানে আমার মাথাটা এতটা খারাপ হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম এখানে 2y টা আমি এর আগে বার করে রেখেছি। সে কি বলবো, দিন দিন বড় হচ্ছে তো বলছে, মাথাটা আরো গেছে, আমার গেছে। আর এখানে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, x ইন্টু 2y প্লাস 2 and there is 2x minus 2y। আচ্ছা দেখো, 2y মানে আমরা কত বার করেছি এর আগে, দেখো ইকুয়েশন নাম্বার 1 দিয়ে আমরা কি বার করেছি, 2y মিন্স x minus z, তো তাই তো, 2y মানে x minus z, যেখানে যেখানে আমরা 2y দেখবো সেখানে সেখানে আমরা কি করব, x minus z বসিয়ে দেবো। ওকে, x minus z বসিয়ে দিলাম ডিভাইডেড বাই, এখানেও তাহলে কি করবো, এটা 2z ই থাক, এটা কেন কি করবো, ঠিক আছে, এটাও কি করব, কি করবো এটাকে, এটাকে x মাইনাস জেড করে দেবো, ঠিক আছে, প্লাস, দেখো এবার এটাকে কি করব, এটা কি করব, এটাকে করব হচ্ছে আমি x, তোমার x ইন্টু x, x মাইনাস জেড প্লাস টু, তাই তো, x মাইনাস জেড প্লাস টু, 2x মাইনাস 2y, তাই তো, 2y আছে তো, আচ্ছা এখানে 2 মাল্টিপ্লাই করতে ভুলে গেছি, সরি, তাহলে এখানে 2 ইন্টু কি হবে, কি হবে 2 ইন্টু x minus z, ক্লিয়ার। নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। দেখো নেক্সট স্লাইডে এবার কি করব, এটা ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু, আচ্ছা এখানে z zx মাইনাস z স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, উপরেরটাকে ক্যালকুলেশন যদি না করি, আচ্ছা এক মিনিট দাঁড়াও, আগে নিচেরটাকে ক্যালকুলেশন করি, যদি কিছু একটা পেয়ে যায় হিন্ট, তাহলে একদম কেল্লা ফতে, 2z 2z মাইনাস, সরি প্লাস 2x মাইনাস 2z, ওকে, প্লাস নিয়ে এখানে কি হয়ে যাবে তোমার উপরে, তাহলে এখানে হয়ে যাবে তোমার z ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস ওয়ান। ওকে, এখানে কি হয়ে যাবে তোমার এক্স ইন্টু, তাই তো, মেবি এক্স ইন্টু আছে তো, হ্যাঁ এক্স ইন্টু, সরি মাইনাস ওয়ান, অফ, নিজের মাথাটা নিজে ভেঙে দেবো এরপর, যা রাগ উঠছে আমার উপর, এখানে টু হবে, আমি এখানে ওয়ান করেছি, তাহলে এখানে কি হয়ে যাবে তোমার টু হয়ে যাবে, ঠিক আছে, টু। এবার এখানে কি হবে দেখো, এখানে তাহলে হবে তোমার এক্স ইন্টু এক্স মাইনাস জেড প্লাস টু ডিভাইডেড বাই, এখানে কি হয়ে যাবে তোমার, এটাকে আমরা করবো 2x মাইনাস 2x প্লাস 2z। ওকে, দেখো এখানে 2x করে গেলে এখানে 2z কেটে গেল, তাহলে এটা অ্যাকচুয়ালি আমি কি পাবো, zx, আচ্ছা হ্যাঁ থাক, এটা এরকমই থাক, x মাইনাস জেড মাইনাস টু, দেন এটা পেয়ে যাবো আমি 2x, ওকে, প্লাস এটা পেয়ে যাবো আমরা কি, x ইন্টু এক্স মাইনাস জেড প্লাস টু ডিভাইডেড বাই টু জেড। ওকে, এবার আমরা এটা কি করব, তাহলে এটা কি হবে, টু এক্স জেড হয়ে যাবে, এবার এটা যদি টু এক্স জেড হয় তাহলে এটা জেড জেড এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাই তো, তাহলে এটাকে অ্যাকচুয়ালি, আচ্ছা জেড এর সাথে এটা যদি মাল্টিপ্লাই করি, পুরোটা যদি মাল্টিপ্লাই করি, এটা হয়ে যাবে তোমার জেড ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস টু। ওকে, দেন
দেন তোমার এটা যাবে প্লাস, এটাও তাহলে তোমার কিসের সাথে মাল্টিপ্লাই হবে, অনলি এক্স এর সাথে, এক্স ইন্টু এক্স মাইনাস জেড প্লাস কি হবে এটা 2। ওকে, দেন এটা তোমার হয়ে যাবে কি, দেখো এটা তাহলে অ্যাকচুয়ালি তোমার হয়ে যাবে জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস জেড। ওকে, মাইনাস এখানে কি হয়ে যাবে তোমার 2z, তাই তো, প্লাস এবার এবার তাহলে আমার এখানে কি হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার এক্স মাইনাস জেড, এটা কি হয়ে যাবে তোমার, এটা কি হবে প্লাস 2x ডিভাইডেড বাই কি হবে 2xz। অঙ্কটা সত্যি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, নেক্সট দিন একটু সহজ সহজ অঙ্ক দিয়ে স্টার্ট করবো, চাপ নেই। ডিভাইডেড বাই, দেখো জেড স্কোয়ার, তাই তো। আচ্ছা, এখান থেকে আমি যদি এক্স মাইনাস জেড কমন নিই, ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াবে আমার, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দাঁড়াবে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি 2 কমন নিই, দেখো প্লাস 2 যদি কমন নিই, তাহলে এটা আমার দাঁড়িয়ে যাবে কি এক্স মাইনাস জেড, ঠিক আছে। তাহলে আমার এটা দাঁড়াবে এক্স মাইনাস জেড ডিভাইডেড বাই 2xz। এবার দেখো যদি দুটো থেকে আমি কমন নিই, আরে বাবা রে, অঙ্কটা তো বিশাল জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অঙ্কটা তো প্রচুর জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি আবার ভুল করেছি, দেখেছো তো, মিক্সির এখানে আবার ভুল করেছি, এই জায়গাটায়, এই জায়গাটায় আমি আবার ভুল করেছি। ভুলটা তাহলে স্টার্ট হয়েছে এখান থেকে, আমার এখানে 2 বসানোর কোনো দরকারই ছিল না, মাথা পুরো গেছে আমার। এখানে 2 বসবে না, এখানে 2 বসবে না, দেন তোমার এগুলো সব মুছবে, ডিনোমিনেটর এগুলো সব মুছবে, ঠিক আছে, এখান থেকে এগুলো সব মুছবে। সরি, এত ভুল হচ্ছে আজকে, অ্যাকচুয়ালি শরীরটা কদিন থেকে খারাপ, ওই জন্য কদিন ধরে আমি ক্লাসও করতে পারছি না, কিছুই করতে পারছি না। শরীর এতটা খারাপ আমার, লাস্ট প্রায় তোমার ধরো অনেক দিন ধরে আমার শরীরটা খারাপ চলছে, প্রায় 1 সপ্তাহ ধরে গরমে শরীর খারাপ হয়ে গেছে আমার। তো দেখো এটা অ্যাকচুয়ালি কি হবে, এটা 2z। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তোমার এক্স মাইনাস জেড, ঠিক আছে। অ্যান্ড এখানেও দেখো, এখানে কি আছে 2x, তাই তো, 2x আছে, এটা কি আছে তোমার 2x আছে, অ্যান্ড এটা কি আছে তোমার, এটা এটা হচ্ছে তোমার 2x মাইনাস এক্স প্লাস মাইনাস আছে প্লাস জেড হয়ে যাবে, তাই তো। হ্যাঁ, এটা প্লাস জেড হয়ে যাবে, এটা প্লাস জেড হয়ে যাবে। হুম, তাহলে এটা অ্যাকচুয়ালি আমি পেয়ে যাব, তাহলে হ্যাঁ এটাও তাহলে আমি পেয়ে যাব কি সেম, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। দেখো কি করে প্লাস হচ্ছে, 2z, তো এখানে মাইনাস মাইনাস জেড আছে, এখানে প্লাস 2z আছে, তাহলে এখানে এক্স প্লাস জেড হবে, অ্যান্ড এখানেও হয়ে যাবে আমার কি এক্স প্লাস জেড। ওকে, তাহলে এই লাইনটা আমার আর দরকার নেই, এই লাইনটা মুছে দিই। সরি, আসলে নেক্সট দিন থেকে হবে, ভালো করে ক্লাস করাবো, চাপ নেই, এতটা ভুল মেবি হবে না। কয়েকদিন থেকে প্রচন্ড শরীর খারাপ চলছে, ওই জন্য এতটা ভুল। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে তোমার এক্স প্লাস জেড, ঠিক আছে। তাহলে এটা কি যাবে তোমার জেড ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস 2 প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 2। ওকে, এটা দরকার নেই, প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, অ্যান্ড এখান থেকে আমার এক্স মাইনাস জেডটা কমন চলে আসবে, দেন এখানে যাবে তোমার এক্স প্লাস জেড, নিচে হয়ে যাবে তোমার এক্স প্লাস
জেড, দেন এক্স প্লাস জেড কেটে গেল, অ্যান্ড এক্স মাইনাস জেড মানে কি, কট বিটা মাইনাস কট, কি হবে, কট বিটা মাইনাস কট থিটা। ওকে, গুড। ওকে, ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে চলো দেখো, এই অঙ্কটা একটু অনেক বড় অঙ্ক ছিল, ঠিক আছে, তার জন্য অ্যাকচুয়ালি অঙ্কটা অনেক বড় মনে হবে, বেশি অতটাও বড় না, অ্যাকচুয়ালি তোমাদের বোঝাতে গিয়ে আমার এখানে দুবার মিস্টেক হয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি। এখানে একবার অঙ্কটা আমার লিখতে ভুল হয়েছে, দেন এখানে তোমার এই জায়গাটায়। সো কেয়ারফুলি অঙ্কগুলো করবে, ঠিক আছে, আর ভালো করে অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত কেয়ারফুলি অঙ্কগুলো করবে, ঠিক আছে। তো এরকম থাকবে কয়েকটা ম্যাথমেটিক্স এর কয়েকটা স্পেশাল রুলস থাকবে, যে এই ম্যাথমেটিক্স শুধুমাত্র এই রুলসটা ফলো করেই হবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। চলো, আর যে আমি যে বইটা দেখালাম অবশ্যই তোমরা নিচে যে লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, সেই লিঙ্কটা থেকে তোমরা কিনে নিও, অবশ্যই প্রচন্ড হেল্প করবে, সত্যি বলছি। বইটায় যে ম্যাথমেটিক্স গুলো দেওয়া আছে সেগুলোর লেভেলটাও যথেষ্ট হাই, অ্যান্ড আমি এখন যে ম্যাথমেটিক্সটা করালাম অ্যাকচুয়ালি এই ম্যাথটা তোমার লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ারের তোমার ডাব্লিউবিজিএই তো সরি জেই মেনে কিন্তু এই ম্যাথটা একবার দিয়েছিল, ঠিক আছে, মানে জাস্ট এইভাবে দেয়নি, প্রুফ দ্যাট বলেনি, অ্যাকচুয়ালি বলেছিল যে এটা এটা যদি এরকম হয় দেন হোয়াট উইল বি দ্য আনসার অফ কট, তোমার যেমন ধরো এখানে বলেছিল যে এই যে এটা করাচ্ছি না, এই যে এটার তোমার জাস্ট অ্যান্সারটা বলতে বলেছিল, তো অপশন দিয়ে দিয়েছিল এইভাবে, ঠিক আছে। তো এইরকম করে তোমার যেই মেনে ওই সেম কোশ্চেনটা দিয়েছিল, তো কোশ্চেনের লেভেলটা জাস্ট একটু হাই আসতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে, ঘাবড়াবে না, আরে ঘাবড়ানোর কোনো দরকার নেই, আছি তো আমি। তো চলো, থ্যাংক ইউ, অবশ্যই তোমরা বইটা কিন্তু কিনবে, ঠিক আছে। দেখো, আমি রেকমেন্ড করছি, আমি সহজে সেরকম বই রেকমেন্ড করি না কাউকে, কারণ সবাই যে বইগুলো ইউজ করে আসে সেগুলোই ভালো, বাট সত্যি এই বইটা অনেকটা ভালো, ঠিক আছে। আমি নিজে ইউজ করেছি এবং আমি নিজে অনেক অফলাইনে স্টুডেন্টদেরকে পড়িয়েছি, ঠিক আছে। অবশ্যই তোমরা বইটা একবার দেখিও, চেক করিও, যদি ইচ্ছা হয় তাহলে কিনিও, ঠিক আছে। চলো টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু এভরিওয়ান, চলো টাটা।